প্রথম কথা হচ্ছে যে আমি খুব স্বাভাবিক কারণে সাংবাদিক বন্ধুরা আমাকে প্রশ্ন করতেই পারেন যে টিকিট পাননি বলে যোগ দিলেন। বিষয়টা খুব খোলাসা করেই বলি, এটা মনে হতে পারে, কিন্তু আসল যে কারণ সেটা হচ্ছে অত্যন্ত সংকটের সময় আমাকে অনুরোধ করে আনা হয়েছিল এই দলে 21 নির্বাচনে, যেখানে বিজেপি বাংলা দখল করবেই, 200 সিট নিয়ে আসছে, তারা যখন ফোরকাস্ট করলো, তৎকালীন সময়ে এ রাজ্যের তৃণমূলের সুপ্রিমো যারা বিশেষ নেতৃত্ব, তারা আমাকে বলেছিলেন, এবং আমি সেই কথা মাথায় রেখে, যেহেতু কংগ্রেস এবং বিজেপি এরা পরস্পর বিরোধী, এরা কখনোই এক জায়গায় হবে না, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে বাংলার সংস্কৃতি, বাংলার শান্তি এবং সম্প্রীতি রক্ষার জন্য ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। আমি সেদিন সেই অনুরোধ উপেক্ষা না করে আমি যোগ দিয়েছিলাম বিজেপিকে রক্ষার জন্য, এবং সেটা আমি কিন্তু সেদিন সাংবাদিক বন্ধুদের বাইকে বলেও ছিল। তারপরে আমি যখন বিধায়ক হলাম, মানুষ আমাকে, বাদুড়িয়ার মানুষ দুহাত ভরে দোয়া আশীর্বাদ করলেন, আমি 57,000 ভোটে বিধায়ক হলাম। কিন্তু কিছুদিন পর থেকে বুঝতে পারছিলাম যে এখানে যে উদ্দেশ্য নিয়ে আসা, বাদুড়িয়ার উন্নয়ন, বাদুড়িয়ার মানুষের শান্তি, এখানে সম্প্রীতি রক্ষা, এবং অবশ্যই মানুষ হাসি মুখে যেন বাদুড়িয়াতে থাকে, সেখানে কিছু কিছু কাজ অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল। এবং 23 সালে পঞ্চায়েত নির্বাচনে আমি স্পষ্ট হয়ে গেলাম যে যারা সংকটের সময় এই দলের পাশে দাঁড়িয়ে, দলের তৃণমূলের কর্মীরা এবং আমার সঙ্গে আসা কংগ্রেসী যারা তৃণমূলের সক্রিয়ভাবে যোগ দিয়ে ভোটটা করেছিলেন, আশ্চর্যজনক ভাবে 23 সালের যে নির্বাচন হলো পঞ্চায়েতে, সেখানে সেই সংকটের সময় থাকা তৃণমূল কর্মীদের কোনো সম্মান দেওয়া হলো, অথচ সেদিন যারা প্রকাশ্য বিরোধিতা করেছিল এবং ভোট দেয়নি আমাকে, তাদের সম্মানিত করা হলো। এবং আমি যে বুথে বাস করি, আমি যেখানে নিজে ভোট দিই, সেখানকার টিকিটও আমার, অর্থাৎ একটা টিকিটও বাদুড়িয়া বিধানসভার দল আমাকে দেয়নি, একটা টিকিটও পঞ্চায়েতে। কেন দেয়নি? দেয়নি, সেটা তো তাদের ব্যাপার, সে কথা তারা বলতে পারবে। এবং আমি কিন্তু দলের নেতৃত্ব, বিশেষ করে আমাদের অভিষেক বাবু একটা ঘোষণা করেছিলেন ঠিক নির্বাচনের সময় বা নির্বাচনের পরে, যে দলের সঙ্গে যারা এই সংকটের সময় 21 নির্বাচনে গাদ্দারি করছে তাদের কোনো ক্ষমা নেই। আমি কিন্তু সেই কথা শুনে উৎসাহিত হয়েছিলাম, এবং আমি খুব আশা করেছিলাম যে সেই সম্মান পাবো। যা হয়নি সেটা তাদের ব্যাপার, তারও উত্তর দেবে। আমি তারপর থেকেই, আপনারা জানেন যে আমি বিভিন্ন ভাবে আমাকে অনেকটা গুটিয়ে নিয়েছিলাম, এবং আমি বুঝেছিলাম যে আমি সত্যি এ দলের যোগ্য না, এ দলে থাকার যোগ্যতা আমার নেই। আমি আস্তে আস্তে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিলাম, এবং সেটা আপনাদের চোখেও পড়েছিল, বহুবার আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন। কিন্তু আমি, বাদুড়িয়ার মানুষ যেহেতু আমাকে ভোট দিয়ে বিধায়ক করেছিলেন, আমার মনে হয়েছিল যে দল আমাকে যদি গুরুত্ব দিক না দিক, আমি বিধায়ক হিসেবে আমার যেটুকু সরাসরি বিধায়কের কাজ, সেটা আমি 100% পালন করে যাব। সেটা কিন্তু আমি 100% মানুষকে সার্ভিস দিয়েছি এবং পালন করেছি, এবং আমি শেষ দিন পর্যন্ত, এবং এই দলের এইসব কীর্তিকলাপের জন্য আমি একটি দিনের জন্য কিন্তু কখনো মুখ খুলিনি। তার কারণ আমার কিছু বলার নেই, মানুষ জানে, মানুষ বুঝবে, এই বিশ্বাসটা আমার আছে। আপনি বলছেন কীর্তিকলাপ, আপনার বক্তব্য বললেন কীর্তিকলাপ, কি কি কীর্তিকলাপ রয়েছে এখানে? সেটা নিশ্চিতভাবে আপনারা জানেন যে আমি যখন এই দলের যোগ্য নই, অথচ আমাকে আনা হয়েছিল, তাহলে নিশ্চিত আমার মধ্যে সেই যোগ্যতা ছিল মানুষের স্বার্থে, কিন্তু দলের স্বার্থে আমার সেই যোগ্যতা নেই। কেন নেই সেটা আপনার সাংবাদিক বন্ধুরা আপনারা বিশ্লেষণ করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনাকে কোণঠাসা করছিল, আপনি বললেন বক্তব্যের মধ্যে, কারা কোণঠাসা করছিল, কেন? না, কোণঠাসার কথা আমি বলবো না, আমি বলবো যে আমাকে ওরা উপকার করছে, আমার চোখটা খুলে দিয়েছে। কি চোখ খুলে? কি এই যেটা বাস্তব চিত্র দেখলাম। কি দেখলেন? যে আমি যে দলের বিধায়ক, সেই দলের বিধানসভাতে 57,000 ভোটে জেতার পরে যারা আমার জন্য জান দিয়ে সেদিন আমার পাশে দাঁড়িয়ে দলের সম্মান রক্ষা করেছিল, আমার সম্মান রক্ষা করেছিল, তাদের যখন কোনো টিকিট হয় না, সম্মান হয় না, দলীয় পদ হয় না, এবং যারা সরাসরি বিরোধিতা করেছিল, যারা ভোট দেয়নি নিজেরা, তারা যখন সম্মানিত হচ্ছে, তখন আমার আর বুঝতে বাকি থাকেনি যে এখানে তারা দল কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সেটা দলের সুপ্রিমো জানেন কিনা জানেন, এর প্রশ্ন আসতে পারে। আমি যথাযথভাবে
জানিয়েছিলাম, সেটা তাদের ব্যাপার। তাহলে আপনার ক্ষোভ একটাই ক্ষোভ, আপনি তো বারবার বলছেন একটাই ক্ষোভ যে আপনার 21 সংগঠনের সময় টিকিট পাননি, তাহলে একটাই ক্ষোভের কারণে আপনি এরকম সিদ্ধান্ত নিলেন? না না, ক্ষোভ আমি মানুষ, আমি তো আর হঠাৎ করে তৃণমূলের আমি তো এমএলএ হয়ে আসিনি। আমার বাবা 50 বছর এমএলএ বাদুড়িয়ার, আমি 2016 থেকে 21 আমি এমএলএ ছিলাম, এই তৃণমূলকে হারিয়ে আমি 25,000 ভোটে জিতেছিলাম। ন্যাচারালি আমার কাছে কোনটা কি অবস্থা এটা তো আলাদা করে বলা লাগে না। আমি বুঝেছিলাম যে আমার স্বার্থ একটাই, বাদুড়িয়ার মানুষের স্বার্থ। আমি যখন বাদুড়িয়ার মানুষের মুখে হাসি ফোটাতে পারছি না, বাদুড়িয়ার মানুষ যখন সেখানে সংশয়ের মুখে, তারা শান্তিতে থাকবে কিনা আশঙ্কা প্রকাশ করছে, আমি সেখানে দাঁড়িয়ে তাদের আশীর্বাদ দোয়াই কিন্তু আমি নেতা। কি অভিজ্ঞতা হলো এই তৃণমূল কংগ্রেসে এসে? একটাই অভিজ্ঞতা হলো যে আরো যতদিন বাঁচি ততদিন শিখি, যে সত্যটা উপলব্ধি করা এবং সেই সত্যকে সত্য বলে স্বীকৃতি দেওয়া, সেই উপকারটা আমার হয়েছে, সেই জ্ঞানটা হয়েছে। আপনি বললেন যে আপনি দল ত্যাগ করে কংগ্রেসে চলে গেছেন, তৃণমূলে ছিলেন। এই তৃণমূল কংগ্রেস আপনাকে টিকিট দেয়নি কেন? স্পেসিফিক প্রশ্ন, কেন টিকিট দেয়নি? এটা দলের সুপ্রিমোই জানেন। আমার যে বক্তব্য সেটা আমি বলছি যে আমি এই দলের যোগ্য নই। এই দলের যোগ্য আমি ছিলাম, এই দলের প্রয়োজন ছিল 21 সালে, কারণ আমি আবেদন করে এই দলে আসিনি, আমাকে আনা হয়েছিল। আজকে কেন টিকিট পাইনি আর সেদিন কেন টিকিট পেয়েছিলাম, এই উত্তরটা নিশ্চিত তৃণমূল কংগ্রেস যারা সিদ্ধান্ত নেন সম্মানীয় তারা বলতে পারবে। কি হলে আপনি যোগ্য হবেন এই দলে? সেটা তো আমি বললাম যে আমি যোগ্য নই, আর যোগ্য হব কোথা থেকে? এই টিকিট নেওয়ার জন্য আপনার কোনো যে সত্য সংস্থা রয়েছে, আইপ্যাক বা অন্য কেউ যোগাযোগ করেছিল কোনো বিষয় নিয়ে? সাম্প্রতিককালে কোনো যোগাযোগ করেন উচ্চ নেতৃত্ব? না, তারা সেইভাবে মানে তেমন কোনো ভাবে আমার মনে হয় না। তাহলে তো আপনি যে দলের মধ্যে থেকে, দলের ভেতর থেকে আপনি গুরুত্ব, আপনার দিনের পর দিন গুরুত্ব কমছিল, সেটা আপনি আজ করতে পেরেছিলেন। আপনি আপনার বক্তব্যে বললেন আপনি ইনঅ্যাক্টিভ ছিলেন, আপনি আপনার বক্তব্যে বললেন 23 সাল থেকে। ইনঅ্যাক্টিভ ছিলাম না, আমি অ্যাক্টিভ ছিলাম। বাদুড়িয়ার মানুষের পরিষেবা, আমি বিধায়ক হিসেবে আমার সরাসরি যেটা কর্তব্য সেটা আমি অ্যাক্টিভলি করছি, আমি কখনোই ইনঅ্যাক্টিভ ছিলাম। মানুষের জন্য কাজ করতে সবসময় অ্যাক্টিভ, নিশ্চয়ই। কিন্তু দলীয় কাজ থেকে কিছুটা হলেও নিজেকে বিরত রেখেছে। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে বিরত রাখা, আপনি কি কারো রোষের মুখে পড়েছিলেন? দল জানবে, আমি তো দল জানি। কি আজ করতে পেরেছেন আপনি? কার রোষের মুখে পড়েছেন? না না, আমি তেমন কোনো কথা বলতে রাজি নই। তার কারণ আমি এইটুকুই বলবো যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাকে সরাসরি বলেছিলেন যে তুমি সম্মানের সঙ্গে থাকবে, তুমি গফফরদার ছেলে, তুমি সম্মানের সঙ্গে থাকবে, কোনো বিষয়ে মানে এ নিও না, কারা কি করছে না করছে। আমি শুধু বলেছিলাম যে আপনি আপনার সম্মানে এবং রাজ্যের সংকটের সময় আমি এসেছিলাম, এটাই আমি জানিয়েছিলাম, সেটা তাদের ব্যাপার, এই বিষয়ে আমার বলার অধিকারও নেই। তখন এটা একটা দলের, তারাই নেতৃত্ব দেন, তারাই সেই দলের সব। তারপর আপনি যখন দল ছেড়ে দেওয়ার ঘোষণা করলেন, আপনার যে চিঠি রাজ্য সভাপতিকে দিলেন, তখন মুখ্যমন্ত্রী বা দলের সুপ্রিমো তার থেকে কোনো বার্তা পেয়েছিলেন? হয়তো তারা সময় পাননি, ব্যস্ততার মধ্যে আছেন, তো সময় পাননি। লাস্ট একটা প্রশ্ন করবো, যিনি প্রার্থী হয়েছেন বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের জেলা সভাপতি, তিনি প্রার্থী হয়েছেন, কি বলবেন তার ভূমিকা নিয়ে? বাদুড়িয়া মানুষ বলবে, আমি কি বলবো? প্রার্থী হওয়া, আমিও তো যদি প্রার্থী হই বা প্রার্থী হতে চলেছি, এই বিষয়ে তো আমাদের কিছু বলার, সিদ্ধান্ত বিচার করার ক্ষমতা একমাত্র মানুষের। মানুষ সেই সিদ্ধান্ত জানাবেন, অপেক্ষায় থাকুন।